গতকাল রাত থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো বিকালবেলা দেখুন আমি জুবাইর আর আরিয়ানকে নিয়ে চলে আসছি একটু বাজারে। বেশ কয়েকদিন পরে আমি বাজারে আসছি একটু কেনাকাটার জন্য। তো কি কিনবো না কিনবো সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তার আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই। আজকের ভিডিওটা আপনাদের মানে একেবারে শেষ অবধি আপনারা দেখবেন। আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন আপুর মানে প্রায় জীবনের অস্তিত্ব নির্ভর করতেছে আজকের এই ভিডিওটার উপরে। তাই রিকোয়েস্ট করব ভিডিও শেষ অবধি আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। কারণ আমি খুব মূল্যবান একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর তো যাই হোক আমি এখন বাজার-টাজার শেষ করে নেই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। বৃষ্টির কারণে আজকে আর বাড়ির কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। বাড়িতে মেহমানরাও ছিলেন, আমার বোন আসছিলেন। তো যাই হোক সব মিলিয়ে ওরাও চলে গেছে বিকালে। ওদের সাথে, সাথে আমিও বেরিয়ে পড়েছি। হালকা, হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যেই বেরিয়ে পড়লাম। কারণ আমাদের ২-৩ দিনের ভেতর বাইরে যাওয়ার আছে আরিয়ানের বাবার আ চিকিৎসার জন্য। তো যাই হোক তার জন্য আমার সামান্য কিছু কেনাকাটার প্রয়োজন। কারণ বাইরে কোথাও গেলে ২-৪ দিনের জন্য গেলে আরকি অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি কোনো জিনিসের প্রয়োজন পড়ে যায়। তো সেজন্য বাজারে চলে আসছি। আর সেই সাথে আমার শাশুড়ি মার জন্যও একটা শাড়ি নিবো। আ কারণ শাশুড়ি মাকে এবার ঈদের সময় উম একটা শাড়ি দেওয়া হয়েছিল, ওইটা উনার পছন্দ হয় নাই। তো যাই হোক এখানে দেখুন অনেক সুন্দর, সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি। এই যে থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছিল বাট এখন আমার থ্রি পিস নেওয়ার কোনো ইচ্ছা নেই। কারণ থ্রি পিসটার দামও বেশি আর আমার আবার ড্রেসের প্রতি একটু বেশি আকর্ষণ। আমি সেই ছোটবেলা থেকে আমার মানে আমি যদি বেশি, বেশি ড্রেস কিনতে পারি, বাইরে কোথাও বেশি, বেশি করে ঘুরতে যেতে পারি তাহলেই মনে করি যে আমি এই মনে হয় আমার জীবনের শান্তি সবটুকু পূর্ণতা এখানেই। তো আমি আজকে একটা শাড়ি নিবো। এখান থেকে কোন শাড়িটা নিবো সেটাই দেখছিলাম। তো যাই হোক ফাইনালি আমি একটা শাড়ি নিছি যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তারপরে আমার খুব দরকারি এক জোড়া জুতা নেওয়া। আরিয়ানের জন্য এক জোড়া জুতা নিবো আর আমার জন্য এক জোড়া জুতা নিবো। যার জন্য চলে আসলাম জুতার দোকানে। ওখানে থেকে জুতা নেওয়াও হয়ে গেছে। আর আমার আরো একটা জিনিস নেওয়ার বাকি ছিল। আগে যে কাপড়ের দোকানে গিয়েছিলাম ওইখানে আমি পাই নাই বা যেটা পেয়েছিলাম সেগুলো আমার পছন্দ হয় নাই। তাই অন্য একটা কাপড়ের দোকানে আসছি। এখানে এসে কিছু নতুন, নতুন ড্রেস দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম যে একটু কম দামের মধ্যে একটা আ ড্রেস নিয়ে নিবো। মানে ড্রেস বলতে আরকি যে গাউন আরকি একটা গাউন নিবো। তো এখানে যে গাউনগুলো দেখতে পাচ্ছি যেগুলো পাই মানে সেগুলো আমার সাইজে হয় না। আর যেগুলো আমার সাইজে হয় ওগুলোর ডিজাইনটা আমার পছন্দ হয় না। তো এই যে একটু আগেই বলছিলাম আমার নতুন কাপড়-চোপড়ের প্রতি একটু ইন্টারেস্ট সবসময় বেশি। একটু বেশি কাপড়-চোপড় কিনতে পারলে মানে ড্রেস আপ এর প্রতি আরকি আমার ইন্টারেস্টটা একটু বেশি। যদিও সংসারে টানাপোড়েনে এখন আর নিজের জন্য অতটাও কেনাকাটা হয় না। তারপরেও যতটুকু সম্ভব আমি কেনার চেষ্টা করি। বিয়ের আগে কিন্তু অনেক ড্রেস কিনতাম। এই যে এখানে এই সেটটা আমার এত বেশি পছন্দ হয়েছে কটনের মধ্যে কালারটাও এত বেশি সুন্দর দেখুন। তো দামটা বেশি দেখায় নিলাম না। জাস্ট দেখলাম প্যান্টটা অনেক সুন্দর। মানে প্যান্টের পা গুলো অনেকটা বড়। দেখুন একেবারে পিওর কটন। তো যাই হোক ওটা আমি দেখলাম। জাস্ট দেখছি কিন্তু নেই নাই। আর এই যে আমি একটু একটা গাউন নিতে চাইছিলাম। তো গাউন গুলো দেখছিলাম কিন্তু আ কেন জানি আমার পছন্দ হচ্ছিল না। আজকে মনে হয় আর নেওয়া হবে না। তো যাই হোক দেখা যাক শেষমেশ কি নেই না নেই। তো ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইলো। একেবারে শেষ অবধি অন্তত আমার কথাগুলো ভিডিও না দেখে হলেও আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো যাই হোক আমাদের ওখানকার কেনাকাটা শেষ করে চলে আসছি মাছের বাজারে। আমার ছেলের অনেকদিন থেকে জান প্রাণ একেবারে চলে যাচ্ছে। উনি হচ্ছে পাঙ্গাস মাছ খাবেন। আর বাজারে কয়েকদিন থেকে পাঙ্গাস মাছ পাওয়াই যাচ্ছে না। যাই হোক আজকে ফাইনালি একটা পাঙ্গাস মাছ পেয়ে গেলাম। ওখান থেকে একটা পাঙ্গাস মাছ নিলাম। দোকানদার কেটে দিচ্ছেন। আমার ছেলের সব বাজে খাবার পছন্দ। পাঙ্গাস মাছ, আলু, ব্রয়লার মুরগি ওইসবই পছন্দ করে। তো যাই হোক বাজার-টাজার করে বাড়িতে চলে আসছি। আজকে দেখুন এই যে পালই শাক আনছি। তো এই শাকভাজিটা আমার এত বেশি ভালো লাগে। আগে অতটাও খেতাম না। কিন্তু গত কয়েকদিন আগে জুবাইর বাজার থেকে ২ দিন একটানা কিনে নিয়ে আসছে। আর ভাজিটা খেয়ে আমার এত ভালো লাগছে তাই এখন আমি যখনই বাজারে যাই এই শাকটা খুঁজে, খুঁজে বের করে আনি। এই যে এই শাকের ডাঁটিগুলো খেতে বেশি মজা লাগে। আর আমি আবারও একটু ডায়েট চার্ট ফলো করতেছি। ওর জন্য আরকি এখন শাক-টাক আমার একটু বেশি লাগে। তো আমি
এখানে 40 টাকার শাক আনছিলাম, 20 টাকার শাক বাজি করা হবে, শিফা কাটাকুটি করতেছে, আর আমি এখন কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে আসি। আমার ওই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে আমি আজকে কি কেনাকাটা করে আনছি সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। তো আমি আজকে এখানে একটা শাড়ি আনছি আমার জন্য। এই যে আমি একটা গাউন দেখছিলাম, বা ওখানে গিয়ে আমি সিদ্ধান্ত চেঞ্জ করেছি। গাউন গুলো আমার পছন্দ হচ্ছিল না, তারপরে কম দামের মধ্যে আর কি জর্জেটের একটা শাড়ি নিয়ে আসছি। যদিও আমি শাড়ি টাড়ি অতটা পছন্দ করি না, যার জন্য আমার শাড়ি একেবারেই কিনা হয় না, নতুন ডিজাইনের শাড়ি একেবারেই নেই। আর আমি সিম্পলের মধ্যে যে একটু জর্জেট টাইপের যে শাড়িগুলো হয় ওগুলো আমি বেশি বেশি পছন্দ করি। তো এই শাড়িটা আনছি আমি আমার জন্য, আর সেই সাথে এই যে এই হিজাবটা, হিজাবটা আমার এত বেশি ভালো লাগছে। তো যাই হোক, হিজাবটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, শাড়িটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই। তো অতটাও কাজ করা শাড়ি আমার পছন্দ হয় না, একটু হালকা পাতলা যে শাড়িগুলো আঁচল লম্বা করে পরবো, বাতাসের সাথে আঁচল একটু উড়বে, মানে ওই টাইপের শাড়িগুলো আর কি আমার ভালো লাগে। তো এই যে শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর, আমি এই কালারটা খুব পছন্দ করি, আর দামও বেশি না, এই যে 730 টাকা নিছে। আর শাড়ি টাড়ি কেনার ইচ্ছা ছিল না, তারপরেও কেন জানি একটা শাড়ি নিতে ইচ্ছা করলো। তো শাড়ির কালারটা অনেক সুন্দর, যেহেতু আমি রাতের বেলা ভিডিও করেছি, কালারটা অতটাও ফুটে উঠতেছে না। দেখুন, আমি মেরুন কালার, আর এই কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, এই 4টা কালার খুব পছন্দ করি। তো যাই হোক, শাড়িটা তো দেখানো হলো আপনাদেরকে, আর হিজাবটাও সেই সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হিজাবটাও পুরো হিজাবটা স্টোনের কাজ করা, 200 টাকা নিছে। আর শাড়িটা এখন বাজ করে রেখে দিচ্ছি, শাড়ির সাথে ম্যাচ করে একটা হাত লম্বা ফুল হাতা আর কি ব্লাউজও আনছি। আর এই যে হিজাবটা, হিজাবের এই যে সাইডের দিকে এরকম স্টোনের ডিজাইন করা আছে। আর সেলের জন্য একটা হাফ প্যান্ট আনছি জিন্সের। আরিয়ানের হাফ প্যান্ট একেবারেই নেই, যে টুকটাক 2-4টা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন বাইরে কোথাও, মানে গরমে বাইরে কোথাও যাওয়ার সময় ওর হাফ প্যান্টের প্রয়োজন হয়, তাই এই যে জিন্সের মধ্যে এই হাফ প্যান্টটা আনলাম। ও ফুল প্যান্ট অতটা পছন্দ করে না। সেই সাথে আমি অনেকদিন পরে পছন্দ করে আমার জন্য এক জোড়া জুতা আনছি। আমার এক জোড়া জুতা কেনার প্রয়োজন ছিল। এই যে জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু জুতাটা এত বেশি পছন্দ হয়েছে, ফ্ল্যাটের মধ্যে জুতা। আমি যেহেতু একটু লম্বা মানুষ, তাই আমি মানে এই ফ্ল্যাট জুতাগুলোই পরি। কখনো হয়তো আপনারা আমাকে হিল জুতায় দেখেন নাই। আমি বেশিরভাগ সময় ওই যে কাপড়ের শু গুলো পরি, সেটা গরমে হোক বা ঠান্ডায় হোক। এইবার মানে শু ছাড়া এক জোড়া জুতা আনলাম। দেখুন, জুতাটা আমার পছন্দ হয়েছে, আর শাড়ির সাথে পরলে মানে এই টাইপের জুতাগুলো ভালো লাগে। এমনকি থ্রি পিস, পাকিস্তানি সব কিছুর সাথে এই জুতাগুলো ভালো লাগে, একেবারে ফ্ল্যাট। আর কেন জানি আমার এটা খুব পছন্দ হলো, দোকানে আরো অনেক জুতা ছিল, তারপরে এটা আমার বেশি পছন্দ হলো তাই নিয়ে আসলাম। আর ফ্ল্যাট জুতা দেখলেই আমি পছন্দ করে নেই। অনেক সময় দেখা যায় হিল জুতা পছন্দ হলেও সেটা নেওয়া যায় না, কারণ আমি এমনিতেই অনেক লম্বা, আর হিল জুতা পরলে আরো বেশি লম্বা সুপারি গাছের মতন লাগে। আর আরিয়ানেরও বাইরে কোথাও নেওয়ার জন্য জুতা একেবারেই নেই, বাড়িতে পরার জুতা। তো ওর জন্য এক জোড়া জুতা কেনার ছিল, তাই যে শুটা আনছি। আমি চাইছিলাম শু ছাড়া অন্য কিছু দিব, কিন্তু ও তো আবার এই শুটা নিবে, আর এই শুটা এখন অনেকটা ট্রেন্ডিং এ আছে, তাই ও ওটাই পছন্দ করলো, নিয়ে আসলাম। আর সেই সাথে একটা হিজাবও আনছি। এই যে এটা আসলে ওই শাড়ির সাথেই পরবো বলে আনছি। শাড়ির সাথে শাড়ির কালার নিতে চাইছিলাম, পরে ভাবলাম যে একটু আলাদা কালারের হিজাব পরলেই ভালো লাগে, যেহেতু শাড়ি ব্লাউজ একই কালারের। তো আমার শাশুড়ির জন্য আনছি এই শাড়িটা। ঈদের কিছুদিন আগে উনাকে একটা শাড়ি দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো ওই শাড়িটা উনার পছন্দ হয় নাই। উনি যদি উনার পছন্দের মতন হয় না তাহলে উনি পরেনও না। তো যাই হোক, এখন আরো একটা শাড়ি আরিয়ানের বাবা কিনে আনতে বলছিলেন, উনি টাকা দিয়েছিলেন যে শাড়ি কেনার জন্য। আজকে যা যা কিনছি সবটা হাজবেন্ডের টাকায় কিনা। তো হাজবেন্ডের টাকায় কিনতে ভালো লাগে, নিজের টাকা খরচ করতে কেমন জানি কষ্ট লাগে। তো যাই হোক, এই যে আমি শাড়িটা একটু পরেছি, শাড়িটা একটু কেমন জানি হয়ে গেছে, মানে রাহিলা জমিয়ে রেখে দিয়েছিল, একেবারে জর্জেট হালকা পাতলা এই শাড়িটা। দিনের বেলা ভালো লাগবে, আসলে রাতের বেলা কালারটা ফুটে উঠতেছে না, আর জুবাইর ক্যামেরা একটু ফিল্টারও দিয়েছিল, ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও আবারও চলে আসছি ক্যামেরার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেই কথাগুলো বলার জন্য সরাসরি ক্যামেরার সামনে চলে আসলাম। তো যাই হোক,
আজকে মানে আমার এরকম বসে বসে গল্পগুলো শোনার মতন আগ্রহ যাদের নেই তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ দয়া করে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন, কারণ আমার জীবনে না, আমি অন্য একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো শোনা আপনাদের সবার জন্য খুব জরুরি। তো যাই হোক, লন্ডন থেকে একজন আপু আমাকে গত কয়েকদিন থেকে আহ, ফোন করতেছেন, বারবার ভয়েস দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। যদিও উনার সাথে আমার আগে আরো এক দুইবার কথা হয়েছিল। তো জানি না আমি উনার কতটুকু উপকার করতে পারবো। তবে আপনারা হয়তো আহ আমি যে পদ্ধতি অবলম্বন করতেছি, তো আমার তো ইউটিউব চ্যানেল অতটাও বড় না, আর সেরকম দর্শকও নেই। আর আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্স বাংলাদেশের, লন্ডন, আমেরিকা, কানাডা ওইসবেরই। তো আমাদের লোকাল ভিউয়ার্স খুব কম। তারপরেও হ্যাঁ, যেহেতু আপুর রিকোয়েস্ট, আমি কথাগুলো বলে নেই। জানি না আমার কথাগুলোর কারণে কোনো উপকার হবে কিনা, কারণ এটা আসলে সাগরের ডিল ছুঁড়ার মতন একটা ঘটনা আর কি। তো যাই হোক, ওই আপু হচ্ছে লন্ডনে থাকেন। আমি আপুর ভয়েস গুলো ভিডিওতে দিয়ে দিব, আপনারা শুনবেন। আপু আমার সাথে যোগাযোগ করতেছেন বারবার। তো আপুকে আমি বারণও করতে পারতেছি না, আর তারপরেও ভাবলাম যে করে নেই, কারণ সম্ভাবনা যদিও নেই, কারণ ইন্ডিয়া অনেক বড় একটা দেশ। ভারতের বর্ডার সাইডে এরকম অনেক বাঙালি এরিয়া আছে। তারপরেও ভাবলাম বলে নেই, কারণ আপু হয়তো ভাববেন যে আমি আহ, ইচ্ছা করেও করতেছি না। তো যাই হোক, আপু যদি সত্যি সত্যি উনার বাবা মাকে খুঁজে পান তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আহ, তো যাই হোক, আপুর আহ, যে আপু লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, উনা উনি লন্ডনে থাকেন। আর উনার বাবা মা বাংলাদেশে, মানে পালিত বাবা মা। উনি নাকি আগে জানতেন না উনার আহ, বর্তমান বাবা মা যারা, উনারা মানে ওই আপুকে দত্তক আনছেন না কিভাবে আনছেন আর কি, পালিত বাবা মা উনি বলছেন। তো এটা নাকি উনি কখনো আগে জানতেন না। আর কেউ কেউ বলেছে, আপু বিশ্বাসও করেন নাই। তো যাই হোক, উনি নতুন করে জানছেন যে উনি পালিত। আর উনার বাবা মা মানে উনার নানার বাড়ি সম্ভবত ঢাকা। আমি আপুর বয়েসটা দিয়ে দিব, আপনারা শুনবেন। আমাকে যে বয়েস গুলো আপু পাঠিয়েছেন আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ করে আমাদের আসামের আমার ভিউয়ার্স যারা। তো যাই হোক, আপুর আহ আমার স্ক্রিনশটটা দেখতে হবে আগে। আপু কি কি নাম বলেছিলেন? তো উনার বাবা মা নাকি, আসল বাবা মা যারা আর কি, উনারা নাকি বর্তমানে ইন্ডিয়াতে থাকেন। 8-10 বছর আগে উনারা ইন্ডিয়াতে চলে আসছিলেন, ইন্ডিয়ার কোথাও একটা আছেন। তো উনি বলছেন, আপু বলছেন যে আসামের কোনো জায়গায় উনারা আছেন, মানে উনি সঠিক জানেন না। আর উনি নাকি উনার বাবা মা কে বা কি রকম দেখতে উনি কখনো জানেনও নাই, বা উনার বাবা মা অন্য কেউ সেটা উনি কখনো জানেন নাই, মানে জানতেন না আগে। তো যাই হোক, বর্তমানে নাকি উনি জানছেন, যার জন্য আর কি উনি উনার বাবা মায়ের নাম ওইসব অ্যারেঞ্জ করছেন, অ্যারেঞ্জ করে আমাকে পাঠিয়েছেন। হয়তো এখন আগে যারা আপুকে পালছিলেন তাদের কাছ থেকে হয়তো আর কি উনি যতটুকু সম্ভব তথ্য কালেক্ট করে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেজন্য ওই আপু হয়তো আমার উপর ভরসা করতেছেন, বাট আমি জানি না এটার দ্বারা কতটুকু উপকার হবে। কারণ আহ, আমার এভারেজ ভিউজ হয় 2-3 হাজার, 2-3 হাজার মানুষ আমার ভিডিও দেখেন, তার মধ্যে থেকে উম বাঙালি বা কতজন আর আসামে বা কতজন থাকেন আমি জানি না। তো এখানকার ভিউয়ার্সদের মধ্যে আপুর বাবা মাকে কে বা চিনতে পারেন, এটা আসলে একটা এই সমুদ্রের ডিল চূড়ার মতন ও আর কি ঘটনা হয়ে যায়। তারপরেও বললাম। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে নামগুলো বলে নেই। তো উনি আসলে আমাকে সেরকম কোনো তথ্য দিতে পারতেছেন না। যদি নামটা অ্যাটলিস্ট জানা যেত যে ওই জায়গায় আছেন, তাহলে হয়তো আমি হেল্প করতে পারতাম। আমি খুঁজে বের করে, ও আমি চাইলে নিজে একটু চেষ্টা করে আপুকে হেল্পটা করতে পারতাম। বাট উনি ঠিকানাটা বলতে পারতেছেন না, কোথায় আছেন সেটা বলতে পারতেছেন না। তো যাই হোক, আপুর বাবার নাম হচ্ছে
তো ওই আপুর বাবার নাম হচ্ছে আব্বাস আলী। উনি আসলে খায়া লেখছেন, বাট খায়া বলে কোনো টাইটেল আছে বলে আমার জানা নেই। আব্বাস আলী খা বা খান এরকম কিছু হতে পারে। আর মায়ের নাম হচ্ছে মরিয়ম, আবার দাদা নাম হচ্ছে দেয়ান আলী। মানে এরকম যদি আপনাদের কারো চেনা থাকে যে দেয়ান আলীর ছেলে আব্বাস আলী, মানে মানে কারো যদি চেনা জানা থাকে আর কি, জাস্ট আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারতেছেন। তো দেয়ান আলীর ছেলে আব্বাস আলী, আব্বাস আলীর মেয়ে হচ্ছে ওই আপু, আর উনার মায়ের নাম মরিয়ম, আর উনার মামাদের নাম আবার কি বলছিলেন, আমাকে দেখে দেখে বলতে হচ্ছে কারণ আমি অন্য ফোন নিয়ে আসি নাই। আর ওই আপুর মামাদের নাম হচ্ছে সাফি আলী, একজনের নাম হচ্ছে সাফি আলী, একজনের নাম হচ্ছে আকরাম আলী। তো আপুর মতে আপুর মায়ের বাবার বাড়ি মনে হয় বাংলাদেশ ঢাকা, আর আপুর বাবা হচ্ছে ভারতের আসামে থাকেন। আসামের কোন জায়গায় উনি নাম জানেন না, উনার ওখানে নাকি একজন বন্ধু আছেন, বন্ধুর বাড়ির পাশেই আর কি, বন্ধুর নামও আপু বলতে পারতেছেন না। তো আসলে এরকম আহ তথ্য এনাফ না একজন মানুষকে খুঁজে বের করার জন্য। তারপরেও আমি ভরসা করে মানে আপলোড দিয়ে দিলাম। তো দেয়ান আলীর ছেলে হচ্ছে আব্বাস আলী, আর মায়ের নাম মরিয়ম, আর ওই যে কি বলছিলাম, মামার নাম আকরাম আলী আর সাফি আলী। সাফি আলী আর আকরাম আলী আপুর মামাদের নাম আর কি। তো যাই হোক, এরকম মানে যদি আপনাদের কাউকে চেনা থাকে, আসামের হোক আর যে জায়গায় হোক, কারণ আপু সঠিক করে কিছুই বলতে পারতেছেন না, উনি বলতেছেন যে উনি যতটুকু জানছেন উনারা আসামে থাকেন। তো আসামের বাইরেও কোথাও হতে পারে। যাই হোক, আমার ভিউয়ার্সদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের মধ্যে কারো যদি এরকম কোনো মানুষকে চেনা জানা থাকে যে দেয়ান আলীর ছেলে আকরাম আলী, খা বা খান ওরকম কিছু হবে, কারণ খায়া বলে কোনো টাইটেল আছে বলে আমার জানা নেই। তো যাই হোক, এটাই বলার ছিল। যদি এরকম কাউকে পান তাহলে প্লিজ, আপু বলছেন আমার নাম্বার দিতে, আমার নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এতটুকুই বলার ছিল। আবারও বলতেছি, সাগরের ডিল সুরার মতন, তারপরেও যদি সাগরের ডিলটা সুরে মানে ফলটা পাওয়া যায়, সমস্যা নেই। আমি তো আর ভিডিওতে বলতে কোনো সমস্যা নেই, বললাম। তো যাই হোক, তারপরেও যদি কোনো আপুর বাবা মায়ের খবর পাওয়া যায়, আপু মানে ওনার বাবা মাকে দেখার জন্য আর কি, একেবারে উম, একটা জিনিস মানে ইমাজিন করুন, আমি এতদিন থেকে বড় হয়েছি, আমি জেনে আসছি উনারা আমার বাবা মা, তো এই মুহূর্তে এসে যদি জানি আমার বাবা মা অন্য কেউ, উনারা আমাকে লালন পালন করছেন, তাহলে আমার ফিলিংসটা কেমন হবে। তো আপু আসলে ওইরকম একটা সিচুয়েশনে আছেন, যার জন্য হয়তো উনি ভাবছেন যে আমি হয়তো কোনো হেল্প করতে পারবো, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তারপরেও আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তো আমি তো আবার অতটা বড় ইউটিউবার না, আর অতটা বড় ইউটিউবার না, আমার সামান্য কয়েকজন ভিউয়ার্স, তার মধ্যে আসামের কতজন আছে আমি জানি না। তারপরেও যদি আপনাদের কারো জানা থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।